সব পুরুষ মানুষের দৃষ্টি নিক্ষেপ সেদিকে হয়। আর যদি মেয়ের পাশের সিট খালি থাকে তাইলে তো কোনো কথাই নাই। কিছু কিছু পুরুষ তার পাশে বসার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কার পায়ে লাথি, কার পায়ে হাত লাগে সেই খেয়ালটুকু থাকে না। যাত্রা যমুনা ফিউচার পার্ক টু সাভার ব্যাংক কলোনি কবিকুঞ্জ। অসীম পরিবহনে চড়ে বসলাম। প্রচণ্ড তাপদা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বন্ধুদের সাথে আড্ডা বলে কথা। মাথার উপর একটা ফ্যান স্থির হয়ে ঘুরছে। প্রত্যেক সিটে একজন করে যাত্রী বসা। বাসের অর্ধেক সিট খালি। আমার সামনের সিটে এক সুন্দরী মেয়ে বসা। তার কারণে চোখ দুটো সেদিকে বারবার ছুটে যাচ্ছে। সুন্দরী বলতে আমি সাদা রঙের মেয়েদের মনে করি না। দেখি তার ব্যক্তিত্ব, পোশাক আশাক, মিষ্টি চেহারা, হরিণী কালো চোখ, মুক্তার মতো দাঁত, মুখ ভরা হাসি, মধুর আচরণ। স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু জিনিস চোখে পড়ল ওই কন্ট্রাক্টরের বদৌলতে। কন্ট্রাক্টর ভেরি মাচ ইয়াং। সে ভাড়া আদায় বন্ধ করে ওই মেয়েটার পাশের সিটে বসে আমার মাথার উপর স্থির ফ্যানটি তার দিকে ঘুরিয়ে নেয়। মেয়েটির সাথে খোশ গল্প শুরু করে দিয়েছে। আমি ছেলেটির ইঙ্গিত করে বললাম, বাবা তোমার নাম কি? উত্তরে বলেন, কাউসার। তুমি কি জানো নামের কত ফজিলত? চুপ করে আমার দিকে তাকাতেই বললাম, শোনো, আখিরাতে সময় হাউজে কাউসারের পানি যারা পান করবে তাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে। নবীজির জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ হাউজে কাউসার উপহার দিবেন। আর কোনো কিছু শোনার আগেই সে লজ্জায় ফ্যানটি ঘুরিয়ে একটা হাসি দিল এবং সিট ছেড়ে উঠে পড়ল। কাউসার সিট ছেড়ে উঠে পড়ার সাথে সাথে পিছন থেকে একটি ছেলে দৌড়ে এসে মেয়েটির পাশে সিটটি দখল করে ফেলল। মনে হচ্ছিল বাসভর্তি লোক বসার কোনো সিট খালি নেই। সবই আমার চোখের সামনের ঘটনা। কিছুক্ষণের মধ্যে ছেলেটি গভীর ঘুমে ঢলে পড়ল। দেখে মনে হচ্ছে 7 দিন পর্যন্ত ঘুমায় নাই। বারবার করে মেয়েটির গায়ের দিকে ঝুঁকে পড়ছে, এমনকি মাথা মেয়েটির কাঁধে পড়ছে। মেয়েটি বিব্রত বোধ করছিল। পরে সে উঠে অন্য একটি সিটে বসার সাথে সাথে আরেকটি বয়স্ক লোক মেয়েটির পাশে এসে বলল, কি আশ্চর্য বিষয়, আগের ছেলেটির ঘুম ভেঙে গেছে, এখন আর তার ঘুম আসে না এবং মেয়েটির দিকে ফিরে ফিরে বারবার তাকাচ্ছে। বুড়ো চাচা মেয়েটির সাথে খাস গল্প শুরু করলো। মেয়েটি শুধু মাথা নেড়ে হাই হ্যালো সম্মতি জানিয়ে যাচ্ছে, কোনো কথা বলছিল না। হয়তোবা মেয়েটি অফিস থেকে বাসায় ফিরছিল, খুব ক্লান্ত দেখাচ্ছিল তাকে। যখন মেয়েটি নামার জন্য প্রস্তুতি নিয়ে বাসের গেটের কাছে যাচ্ছে, ঠিক তখন অন্য একটি ছেলে ইচ্ছে করে হাতের কনুইটা দিয়ে মেয়েটির টাচি নরম জায়গাটায় আলতো আঘাত করে দ্রুতই মেয়েটি নিজেকে সামলে নিল। আমি ছেলেটাকে বললাম, বাসের মধ্যে এত ফাঁকা জায়গা থাকতে ওখানে কেন দাঁড়িয়েছেন? ছেলেটি আমাকে অপমানমূচক ভাষায় বীর্যকভাবে নিক্ষেপ করল। বাসের কোনো যাত্রী কিন্তু কোনো প্রতিবাদ করল না। মেয়েটি ছেলেটির দিকে আর চোখে তাকিয়ে নীরবে বাস থেকে নেমে গেল। সত্যি বলতে কি আমাদের দেশের মেয়েরা এখনও স্বাধীনভাবে চলাচলে নিরাপদ না। বিশেষ করে গণপরিবহনে যাতায়াতের প্রতিদিন আমাদের হাজারো মা বোন বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। তার প্রমাণ আমার 1.5 ঘন্টার বাস জার্নি। মেয়েরা আমাদের কারো মা, বোন, মেয়ে, বউ, প্রেমিকা। আসুন না তাদেরকে আমরা সম্মান করি নিজেদের মা বোনের মতো। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।